নমস্কার সকলকে। আজ বানাবো ফুচকা। ছোট হোক বা বড়, কম বেশি সকলেই এটা খুব পছন্দ করেন। এটা খেতে যতটা না সহজ, বানানো তার থেকে অনেক বেশি সহজ। তবে চলুন তৈরি করা যাক। প্রথমে একটি মশলা বানিয়ে নেব। 2 চামচ ধনে, 1 চামচ জিরে ও কটা শুকনো লঙ্কা। অন্যদিকে নিয়েছি 1 কাপ আটা, হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, নিয়েছি গন্ধরাজ লেবু, বিট নুন, যে গোটা মশলাগুলো করে নিলাম আগে সেটার গুঁড়ো, নিয়েছি সেদ্ধ ছোলা, সেদ্ধ কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা তেঁতুল। প্রথমেই সুজিটা সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব। এদিকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ভেজানো সুজি, তার মধ্যে দিয়ে দেব আটা ও ময়দা, দিয়ে দেব তার মধ্যে সামান্য একটু বেকিং সোডা, দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব বেশি পরিমাণে জল দিয়ে এটাকে মাখা যাবে না, খুব সামান্য সামান্য জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমাদের ডোটা প্রায় রেডি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমরা আলু মাখাটাকে রেডি করে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে ভেঙে তার মধ্যে নিয়ে নেব কিছুটা ধনেপাতা কুচি। এর মধ্যে এক এক করে দিয়ে দেব সেদ্ধ ছোলা, সেদ্ধ কাঁচা লঙ্কা, দিয়ে দেব গোটা মশলাগুলোর ভেজে রাখা গুঁড়ো এবং স্বাদ মতন বিট নুন। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ টক জল, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। আবারও খুব ভালো করে মেখে নেব আলুটাকে। আমাদের ফুচকার আলু মাখাও রেডি। এবার তৈরি করে নেব টক জল। এর জন্য আমাদের তেঁতুলটাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। মধ্যে দিয়ে দেব সেই ভাজা মশলাটা, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর গন্ধরাজ লেবু রস। তৈরি হয়ে গেল ফুচকার জন্য টক জল। এদিকে আমাদের ফুচকার আটাটাও খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার তার থেকে ছোট ছোট করে ডো কেটে নেব। এবার ঠিক রুটির মতো করে একটা একটা করে বেলে নেব। এই পর্যায়ে এসে যাদের কাছে কুকি কাটার আছে ভালো, আর যাদের কাছে নেই তারা ঠিক আমার মতন কিছু একটা দিয়ে গোল গোল করে কেটে নেবেন। এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো ফুচকাগুলোকে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। ঠিক এইভাবেই সমস্ত ফুচকাগুলোকে আস্তে আস্তে আমরা ভেজে নেব।
আমাদের ফুচকাগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তবে দেখলেন তো ফুচকা বানানো কতটা সহজ। কেন খামোখা বাইরে থেকে কিনে খাবেন আর শরীরটাকে খারাপ করবেন? এবার থেকে বাড়িতেই তৈরি করে নেবেন ফুচকা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।